এক সময় এক রাজ্যে থাকত ছোট রাজকুমার আর্য। সে ছিল সাহসী, কিন্তু অনেক সময় না ভেবে কাজ করত। এক সকালে প্রাচীন রাজপ্রাসাদে সে তীর ধনুক হাতে শিকারের জন্য প্রস্তুত হল এবং আনন্দের সাথে জানাল আজ সে জঙ্গলে যাবে। রাজপ্রাসাদ ছেড়ে সে ধীরে ধীরে জঙ্গলের পথে ঢুকে পড়ল। ঘন জঙ্গলের ভেতরে লুকিয়েছিল কালনেমে দানব। সে চুপচাপ সবকিছু দেখছিল এবং মনে মনে জঙ্গলে অশান্তি চাইছিল। কিছু দূরে একটি সুন্দর হরিণ শান্তভাবে ঘাস খাচ্ছিল। রাজকুমার তীর ছোড়ার প্রস্তুতি নিল। হঠাৎ হরিণটি ভয় পেয়ে গেল, কিন্তু তার আগেই রাজকুমার তীর ছুঁড়ে দিল। তীরটি হরিণের গায়ে লাগতে সে আহত হয়ে মাটিতে পড়ে গেল। এই দৃশ্য দেখে বনদেবী মায়া ভীষণ রেগে গেলেন এবং সঙ্গে সঙ্গে জঙ্গলের ভেতর থেকে রাজকুমারের সামনে হাজির হলেন। রাগে বনদেবী রাজকুমারকে অভিশাপ দিলেন। রাজকুমার দুর্বল হয়ে পড়ল এবং ভয় পেয়ে মাথা নিচু করল। ঠিক তখন আকাশ থেকে উড়ে এলো পরী রেমঝিম। সে বনদেবীর কাছে অনুরোধ করল এবং বলল যে রাজকুমার তার ভুল বুঝতে পেরেছে। রিমঝিমের কথায় বনদেবীর রাগ ধীরে ধীরে কমে এল। এরপর রিমঝিম জাদু দিয়ে আহত হরিণটিকে সুস্থ করে তুলল। হরিণটি আবার দাঁড়িয়ে আনন্দে চলাফেরা করতে লাগল। এরপর রিমঝিম রাজকুমারের অভিশাপও ভেঙে দিল। বনদেবী মায়া অভিশাপ তুলে রাজকুমারকে ক্ষমা করলেন। রাজকুমার লজ্জিত হয়ে ক্ষমা চাইল এবং প্রতিজ্ঞা করল সে আর কখনো কোনো প্রাণীর ক্ষতি করবে না। সবকিছু ব্যর্থ হতে দেখে কালনেমে দানব রেগে গিয়ে জঙ্গল ছেড়ে লুকিয়ে পালিয়ে গেল। সেই দিন থেকে রাজকুমার আর্য জঙ্গল ও প্রাণীদের রক্ষা করতে শুরু করল, আর পরী রেমঝিমের দয়ার জন্য জঙ্গল আবার শান্ত, সুন্দর আর সুখে ভরে উঠল। ভালোবাসা আর দয়া সব সমস্যার সমাধান।